السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া সেন্টারের এই তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে তাওহীদের গুরুত্ব, মর্যাদা, তাওহীদের প্রকারভেদ এবং সর্বশেষ তাওহীদের তিনটি প্রকারের তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা আরো দুইটি বিষয়ের উপরে অতি সংক্ষেপে আলোচনা করার প্রয়াস করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। একটি বিষয় হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যা তথা রব্বুল আলামিনকে মহান স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক, সর্বশক্তিমান ইত্যাদি ক্ষেত্রে একক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা, এটা প্রত্যেকটি মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে এই ফিতরত দিয়ে দিয়েছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে। আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি। তো একজন মানুষ চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্মেরই অনুসারী হোক না কেন, ন্যাচারালি সে স্রষ্টায় বিশ্বাসী। এমনকি বলা হয়েছে যে গভীর জঙ্গলে যদি কোনো মানুষ বসবাস করে, সে কোনো শিক্ষার আলো পায়নি, কোনো সভ্যতা সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, সে ন্যাচারালি বড় হয়ে উঠেছে, তার মন স্বীকৃতি প্রদান করবে যে স্রষ্টা আছে একজন, কারণ এটা মানুষের ফিতরাত, স্বভাব। আর এই কথাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি একনিষ্ঠভাবে তোমার দ্বীনের প্রতি ধাবিত হও, ফিতরাতাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে একটি ফিতরাত বা স্বভাব, আল্লাতী ফাতারান নাস আলাইহা, যেই ফিতরাতের উপরে, যেই স্বভাবের উপরে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের প্রতি অভিমুখী হও, যেই দ্বীনের উপরে, যেই দ্বীনকে স্বীকৃতি দেওয়া বা দ্বীনকে বিশ্বাস করা মানুষের সৃষ্টিগত স্বভাব, যেটাকে বলা হয় ফিতরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাত বা এই স্বভাব দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই। তাই সঠিক কথা হচ্ছে, পৃথিবীতে যত মানুষ আছে, সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, যেই জাতি বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হোক না কেন, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, সবার মধ্যেই আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করার যে প্রবণতা, এটা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটি আদম সন্তান আল্লাহর
সেই সৃষ্টিগত ফিতরাত বা স্বভাবের উপরেই জন্মগ্রহণ করে, অর্থাৎ আল্লাহর দ্বীনের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা অন্য ধর্মের অনুসারী বানায়। একজন শিশু পৃথিবীর বুকে আসে, সে স্বভাবজাত ধর্ম ইসলামের উপরেই আসে। সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তার বাবাকে দেখে, তার বাবা হয় চার্চে যাচ্ছে, অথবা প্যাগোডায় যাচ্ছে, অথবা মন্দিরে যাচ্ছে, অথবা অগ্নি পূজা করছে, অথবা চন্দ্র সূর্যকে নমস্কার করছে। এই জিনিসগুলো সে দেখে, দেখার পরে সে ধীরে ধীরে তাদেরই অনুসারী হয়ে যায়, অথবা তার বাবা তাকে এই ধরনের কাজগুলো করতে আদেশ করে বা তাকে শেখায়। প্রত্যেকটি আদম সন্তানকে যদি সৃষ্টিগত স্বভাবের উপরে ছেড়ে দেওয়া হতো, তাহলে সে একজন স্রষ্টায় বিশ্বাসী মুসলিম হিসেবেই বেড়ে উঠত। কিন্তু তার সমাজ, তার পরিবার, তার পারিপার্শ্বিকতা তার মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং ধীরে ধীরে তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। পরিণতিতে কেউ হয় ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ অন্য কোনো ধর্মাবলম্বী। তো সাথী বন্ধুগণ, তাহলে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমাদের প্রত্যেক মুসলিম পরিবারে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের ভিতরে এটা আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। ছোট ছোট শিশু বাচ্চারা, তাদের ভিতরে আল্লাহ তাআলা যে একটা সুন্দর মন দিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সহজ সরল এবং সুন্দর মনের অধিকারী। তাদের মধ্যে কোনো কাউকে ধোঁকাবাজি, প্রতারণা করার মনোভাব থাকে না, থাকে না, খুবই সহজ সরল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রত্যেকটা শিশু শৈশবকালে আল্লাহর দ্বীনকে মেনে চলার প্রতি প্রচন্ড রকম আগ্রহী। আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, নামাজ পড়ে, উঠা বসা করে, কিছু বুঝুক আর না বুঝুক, কিছু জানে না, কিন্তু মসজিদে যে নামাজ পড়ে, উঠা বসা করে, সবার সাথে রুকু সেজদা করে। ছোট বাচ্চা তার মায়ের পাশে দাঁড়িয়ে মা যেরকম করতেছে ওরকম উঠা বসা করতেছে। তাকে রোজা রাখতে বারণ করলেও সে কিন্তু না খেয়ে রোজা রাখে। তাকে সেহরি খেতে না উঠাইলে রাগারাগি করে, রাগের চোটে না খেয়ে রোজা থেকে যায়। এই যে তার ভিতরে একটা দ্বীনের প্রতি ভালোবাসা, আগ্রহ, এটা তার সৃষ্টিগত স্বভাব। কিন্তু আমরা বাবা মায়েরাই তাদেরকে বেনামাজি বানাই, তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করি, দ্বীন পালনে অনাগ্রহ করে তুলি। না, রোজা রাখতে হবে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, হ্যাঁ টিউশন আছে, তুমি এখন ছোট, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। আজব এই সকল উল্টা পাল্টা কথা বলে বাচ্চাদেরকে তারা প্রভাবিত করে, নষ্ট করে। অথচ রোজা রাখলে শারীরিক কোনো ক্ষতি হয় না, রোজা রাখলে শারীরিক উপকারিতা আছে। এটা ব্রেনের কোনো ক্ষতি করে না, ব্রেনকে আরো তেজদীপ্ত করে, আরো বেশি শানিত করে। ক্ষুধা এটা মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। নির্দিষ্ট সময়ে নিজের পাকস্থলীকে খাদ্য থেকে বিরত রাখা, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো এতে তোমাদের জন্য উপকার রয়েছে, কল্যাণ রয়েছে। তাহলে আমরা এই প্যারেন্টসরাই সন্তানদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য দায়ী, প্রধানত দায়ী। নামাজ পড়তে যাবে, ছেলে নামাজ পড়ার জন্য কত আগ্রহী, মা তাকে নামাজ পড়তে দেবে না, এখন খাও, খাওয়া দাওয়া করো, ক্ষুধা লাগছে তোমাকে, যেতে হবে না, খুব রোদ, খুব ঠান্ডা, রাস্তায় কুকুর আছে, এইসব কথা বলে বাচ্চাটাকে মসজিদ থেকে অনাগ্রহী করে তোলে। আর অনেক সময় যারা নামাজ পড়ে তারাও কিন্তু বাচ্চাদেরকে মসজিদ বিমুখ করার জন্য তারাও দায়ী। অনেক সময় ছোট ছোট বাচ্চা যারা মসজিদে যায়, তারা
তো হাসাহাসি করবে, দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, এটা শিশুদের একটা স্বভাবজাত প্রবৃত্তি, এটা করতেই পারে। কিন্তু এই বুজুর্গদের অবস্থা হলো, মানে মসজিদে গেলে, এই ছোট বাচ্চাদের মসজিদে যায়, এদের ধমকানি আর চোখ রাঙ্গানিতে বাচ্চারা পারে না যে মসজিদ ছেড়ে কান্নাকারি করে পালিয়ে যায়। কোনো মতে যদি মসজিদের প্রথম কাতারে গেছে, উল্টা পাল্টা ধমক শুরু হবে মুরব্বীদের। হ্যাঁ, ওকে যে কোনো ভাবে পিছনে সর, বেহাদব হয়ে গেছ, সামনে এসে পড়ছস, বলে কিনা? হ্যাঁ, আবার ইমাম সাহেবের পক্ষ থেকে নতুন ভাবে ধমক শুরু হবে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন মসজিদে, মসজিদের আদব কায়দা নাই। মানে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা অপরাধ, কত বড় অন্যায় করে ফেলছি। ওই বাচ্চা মসজিদে ওই সমস্ত মুরব্বী দেখলে তো ভয় পাবে, কিন্তু চেহারা দিকে তাকালেই দ্বিতীয়বার মসজিদে আসার চিন্তা করবে না। এই মসজিদে ইমাম সাহেবকে দেখলেও ভয় পাবে যে এরা তো, আমি মসজিদে আসি এরা তো চায় না, আমি খুব খারাপ কাজ করতেছি মনে হয়, এটা ভালো না, আসাটা এখানে ঠিক না আমার, সে বুঝতে পারবে, ঠিক না ঠিক? অথচ উচিত ছিল বাচ্চাদেরকে আরো উৎসাহ দেয়, বাবা তুমি এসেছো, মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো ছেলে, সবসময় আসবে। বাবার উচিত ছিল তাকে হাত ধরে, বাবা চলো মসজিদে যাই, চলো মসজিদে নামাজ পড়ে আসি, আসার সময় তোমাকে চকলেট কিনে দেবো, তোমাকে মিষ্টান্ন কিনে দেবো, খেলনা কিনে দেবো, চলো। উচিত ছিল তাকে আরো উৎসাহ দিয়ে নিয়ে যাওয়া। সাহাবীদের আমলে বাচ্চারা রোজা থাকতো, তো যখন বিকেল হতো বাচ্চারা সারাদিন না খেয়ে থাকার কারণে কান্নাকাটি করত, তখন সাহাবীগণ বলছেন যে আমরা কাপড়ের তৈরি বা তুলার তৈরি এক ধরনের খেলনা তাদের হাতে দিয়ে দিতাম, তারা এই খেলাধুলায় ব্যস্ত হয়ে যেত এবং সন্ধ্যা পর্যন্ত তারা রোজা অবস্থা থেকে যেত, তারপরে ইফতার করাতাম। তারা এইভাবে বাচ্চাদেরকে গড়তেন, কিভাবে যাতে তারা রোজা রাখতে অভ্যস্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর ওয়াফাররিকুহুম বাইনাল মাদাজি'। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে, আর 10 বছর হলে নামাজ না পড়লে হালকাভাবে প্রহার করো, মারো, এবং তাদের শয়ন কক্ষে বিছানাগুলো আলাদা করে দাও। এক বিছানায় 2 জন ছেলে থাকবে না, কিংবা 2 জন মেয়ে থাকবে না, ভাই বোন না, 2 ভাইও না, 2 বোনও না, বা ভাই বোন না। 10 বছর হলে তাদের প্রত্যেকে আলাদা আলাদা বিছানা করতে হবে। এটা ইসলামিক শিষ্টাচার। প্রিয় বন্ধুগণ, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন যখন তাদের বয়স 7, মানে 7 বছর পূর্ণ হয়ে গেছে, এরকম 7 বছর কমপ্লিট হয়ে গেছে, 8 বছরে পড়েছে, এই ধরনের বাচ্চাদেরকে নামাজের আদেশ করতে হবে। এটা আদেশ করতে হবে কার দায়িত্ব? পিতামাতার দায়িত্ব। আর পিতামাতায় যদি নামাজ না পড়ে তখন কার দায়িত্ব পড়বে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, পিতামাতা নিজেরাই তো নামাজি না, ওনারাই তো ফজরের সময় ঘুমায় থাকতেছে। ছেলে যদি নামাজের জন্য উঠে, ধমক দেওয়ার উল্টা ঘুমাবে, এই তুমি উঠছো কেন, ঘুমাও, স্কুলে যেতে হবে, পরীক্ষা আছে। মানে বাচ্চাদেরকে দিন থেকে বিমুখ করার জন্য প্রধানত আমরাই দায়ী। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে প্রত্যেকটি আদম সন্তান ফিতরতি জীবন আদর্শ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে বিপথে নিয়ে যায়, তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, নাস্তিক বানায়, বা অন্য ধর্মের অনুসারী বানায়, বেনামাজি বানায়, যা কিছু বলার এখানে বলতে পারেন। প্রিয় ভাইরা আমার, এই বাচ্চাটা ছোটকালে নামাজ পড়তো, প্রাইমারি পর্যন্ত নামাজ পড়েছে। যখন হাই স্কুলে উঠলো তখন দেখা গেছে ফুটবল টিমে নাম লিখিয়েছে। তখন নামাজের সময় দিকে টিফিন চলে, অন্যান্য বন্ধুরাকে দেখতেছে যে স্কুলের মাঠে বল নিয়ে দৌড়াদৌড়ি করে, ক্রিকেট নিয়ে দৌড়াদৌড়ি করে, তাদের সাথে সেও কিন্তু খেলাতে মগ্ন হয়ে গেল। শিক্ষকরাই বলে যে এই সময় টিফিনের সময় খেলতে যাও, খেলার জন্য উৎসাহ দেয়, কিন্তু নামাজের উৎসাহ দেয় না। তো তারপরও মোটামুটি নামাজি ছিল, নামাজ পড়তো। কলেজে ওঠার পরে দুনিয়াটাকে সে এখন রঙিন চশমায় দেখতে শুরু করলো। সে ডানে বামে কত রং বেরঙের কত কিছু দেখতে পায়।
তাই না? ধীরে ধীরে তার ভিতরে পাপ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, নানা ধরনের শয়তানি কুমন্ত্রণা অন্তরে জাগ্রত হয়। আস্তে 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 কিন্তু সে নামাজ ছেড়ে দেয়। হাতে এখন সিগারেট উঠছে, বন্ধুদের প্ররোচনায় পড়ে ধীরে ধীরে সিগারেট থেকে বড় কিছু নানা ধরনের মদে বা নেশায় আক্রান্ত হয়ে যায়। ওই ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে দেখতেছে এক উন্মুক্ত জগৎ, সেখানে ভালো পথে থাকাটাই যেন অপরাধ। বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে সৎ থাকবে, দাড়ি টুপি, নামাজ রোজা, দিন পালন, এগুলো ওখানে একটা রিস্কি ব্যাপার। কখন নাকি জঙ্গি হিসেবে তাকে ধরিয়ে দেওয়া হয়, অথবা অমুক দলের সদস্য, একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এখানে যার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, সে হচ্ছে খ্যাত, তাই না? কিছু কিছু শিক্ষক এমন আছে যারা ছাত্রদেরকে ধর্ম পালন করলে টিটকারি করে, তাদেরকে নিয়ে হাসাহাসি করে, উপহাস করে, ঠিক না বেঠিক? বরং তারা চেষ্টা করে ছাত্রদেরকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কিভাবে ধর্ম বিমুখ বানানো যায়, নাস্তিক বানানো যায়, এই চেষ্টা তারা করে। ধর্মকে নিয়ে নানাভাবে উপহাস করে। মহান আল্লাহ তাআলা সম্পর্কে তারা অনেক নেগেটিভ কথাবার্তা বলে থাকে, ইসলাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে থাকে। তো ধীরে 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 ওই ছোটকালের নামাজি ছেলেটা, যে রোজা রাখতে না পারলে কান্নাকাটি করত, সে বিশ্ববিদ্যালয়ে এসে এই তার শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষক, তার পরিবেশ, তার পারিপার্শ্বিকতা তাকে ধীরে ধীরে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এমনকি অনেকেই নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে। সেখানে যা বলতেছে, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওটা নাকি কিছুই না। অর্থাৎ আল্লাহকে দেখা যায়, আল্লাহ কিছুই না, স্রষ্টা বলতে কিছু নাই, গড বলতে কিছু নেই। তাহলে প্রিয় বন্ধুগণ, এই কথাটা কতটুকু বাস্তব! সুবহানাল্লাহ। যে জন্মগ্রহণ যখন সে করেছিল, তখন সে কিন্তু স্বভাবজাত ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা ব্যবস্থা, তারপর বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল, আকাশ সংস্কৃতি, ইন্টারনেট, এই যে জিনিসগুলো তাকে কিন্তু সবসময় দিন থেকে দূরে সরানোর প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তো এই ধরনের সয়লাবের সাথে সেও ভেসে এক সময় দিন থেকে দূরে সরে যায়। এটার জন্য সমাজ এবং এই পারিপার্শ্বিকতা তার জন্য অন্যতম দায়ী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই উত্তাল তরঙ্গের মধ্যেও আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে অটুট রাখেন, অবিচল রাখেন সেই ফিতরতের উপরে, যে ফিতরতের উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। সে বিশ্ববিদ্যালয়ে উঠেও মুখে কখনো ব্লেড ধরে না, খুর চালায় না, সে টাকনুর উপরে প্যান্ট পরে। ওই মেয়েটা পর্দা মেনটেন করে চলে, সে কোন ছেলেদের সাথে ফ্রি মিক্সিং করে না, সে নিজেকে হেফাজত করে। আছে না নাই? এটা রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, এদের সংখ্যা খুবই নগণ্য, বেশিরভাগই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। তো প্রিয় বন্ধুগণ, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা উদাহরণ দিচ্ছেন যে, কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জামআ হাল তাহসাবুনা ফিহা মিন জাদআ, যে পৃথিবীতে বাচ্চারা যখন আসে তখন ফিতরতের উপরে আসে। তার উদাহরণ হচ্ছে যে, যখন একটা পশু বাচ্চা জন্ম দেয়, তখন বাচ্চারা সুস্থ সবল অবস্থাতে দুনিয়াতে আসে, তখন তার মধ্যে নাক কান কাটা কোনো কিছু থাকে না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো বা কান কাটা অথবা নাক কাটা ইত্যাদি ক্ষত সৃষ্টি হয়। কিন্তু দুনিয়াতে যখন সে আসে, তখন খুব সুন্দরভাবেই, অত্যন্ত সুস্থ এবং সবলভাবে দুনিয়ার বুকে আগমন করে। তো ঠিক আমাদের দুনিয়াতে আগমনটা এরকমই, আমরা সুন্দরভাবে দুনিয়াতে আসি, পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক সাথী বন্ধুগণ, তো মানুষকে যদি স্বভাবজাত ফিতরত ছেড়ে দেওয়া হয়, তাহলে সে অবশ্যই তাওহীদের দিকেই ধাবিত হবে, এক আল্লাহ তাআলাকে মহান স্রষ্টা হিসেবে এবং তাকে একমাত্র ইবাদত যোগ্য মনে করে সে নিজের জীবন পরিচালনা করবে। প্রিয় বন্ধুগণ, সহিহ মুসলিমের বর্ণনা,
আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা'a কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা। রাওয়াহু মুসলিম। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক বান্দাকে তাওহীদবাদী হিসেবেই সৃষ্টি করেছি। হুনাফা মানে তাওহীদপন্থী, শিরক মুক্ত এবং তাওহীদপন্থী হিসেবেই সৃষ্টি করেছি। এরপরে তাদের কাছে শয়তান আসলো এবং তাদেরকে দিন থেকে অমনোযোগী করে দিল। তাহলে সৃষ্টিগতভাবে মানুষ তাওহীদপন্থী, কিন্তু শয়তান তাদের কাছে এসে তাদেরকে দিন থেকে অমনোযোগী করে দিল। এরপরে আমি তাদের জন্য যা হালাল করেছি, শয়তান এসে সেটাকে হারাম করে দিল এবং আমার সাথে শিরিক করার আদেশ করলো, যে ব্যাপারে আমি কোনো প্রমাণ পাঠাইনি। এই হাদিসে কি বলা হলো? আল্লাহ তাআলা বলছেন আমি মানব জাতিকে হুনাফা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত শিরিক মুক্ত ভাবে সৃষ্টি করেছি, কিন্তু শয়তান পরবর্তীতে এসে নানা ছলে বলে কৌশলে তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে নির্দেশ দিয়েছে। ফলে শয়তান অনুসারী হয়ে এই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে মানুষের ভিতরে এই যে পরিবর্তন, দিন থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ কে? প্রথমত শয়তান, তার পরিবার, তার শিক্ষা ব্যবস্থা, প্রচলিত নানা মিডিয়া, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই জিনিসগুলো আমাদের কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষক মন্ডলী, এদের কারণে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়। তো সাথী বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করব না। আরেকটা বিষয় রয়েছে ইনশাআল্লাহ, সামনে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে স্রষ্টা সম্পর্কে বিভিন্ন ধর্মের কি ধরনের বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাস এবং ইসলাম সেগুলো কিভাবে প্রতিবাদ করেছে বা রদ করেছে, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যু অবধি আল্লাহ তাআলার সে জীবন আদর্শের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।